হ্যালো ইউনিয়ার্স, আজকে আমরা একটা গসাগু সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা যখন চিরাচরিত অঙ্কগুলো করি গসাগু নিয়ে, এটা একটু আলাদা, ভেরি ইজি, তোমরা পারবে নিশ্চয়ই করতে। চলো শুরু করি। 55 ও 99 এর গসাগু যদি 55m মাইনাস 99 আকারে লেখা যায়, তাহলে m এর মান কত হবে? দ্যাট মিনস এই দুটোর গসাগু যদি এটা হয় তাহলে m এর মান কত হবে, এইটা হচ্ছে আসল প্রবলেম। ক্লিয়ার? তাহলে তোমরা জানো যে 5 ও 99 এর গসাগু কত? 55 আর 99 কত দেখা যায় দুটোকে? 11। 5 11 যায় 55, 9 11 যায় 99, কত হলো আমাদের? এসে 11। তাহলে গসাগু 55 আর 99 কত হলো? 11। তাহলে এইটা দুটোর গসাগু হচ্ছে এইটা, আবার এটা গসাগু হলো এইটা, তাই দুটো সমান। তাহলে শর্তে কি পেলাম? এইটা সমান এইটা। This 55m minus 99 equals to 11. তোমরা মাথা রাখবে, যখন অ্যালজেব্রিক সাম করবে ফার্স্ট কাজ হবে তোমাদের কমন যা আসছে নাকি দেখে নেওয়া। কমন নেই ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ সূত্র, থার্ড কাজ ফ্যাক্টর। ক্লিয়ার? তা দেখো এখানে আমাদের 11 কমন যাচ্ছে, 5m 9 equals to 11, that is 5m minus 9 equals to 1. বুঝা গেল? therefore 5m equals to 9 plus 1, এদিকে অড দেবে, that is 10. 5m equals to 10 or m equals to 10 by 5, কত হলো? 2, অপশন 2। এবার বলি, তুমি যদি কমন না নিয়ে করো অঙ্ক উত্তর একই আসবে, কি হবে? বড় হবে আর কি, যোগ বিয়োগটা বড় হবে, উত্তর সেই 2 আসবে। ঠিক আছে? কমন নিয়ে করলে কি হয়? গুণ ভাগটা সোজা হয়ে যায়, ভুলটা কম হবে। ক্লিয়ার? তোমার উত্তর কি হলো? অপশন এ 2। কি বুঝেছি না? তোমরা এর আগে এরকম অঙ্ক করেছো? বলে ফাইন, না হলে শিখে গেলে একটা অঙ্কটা। ঠিক আছে? তুমি আরো এরকম প্রবলেম জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। একটা রিজনিং এর ট্রিক দেবো, এতে করে তোমরা সহজেই রিজনিংগুলো করতে পারো।